নমস্কার বন্ধুরা, আহারে গ্রাম বাংলা আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আবারও চলে এসেছি আরেকটি নতুন রেসিপির সঙ্গে। বন্ধুরা দেখুন, ময়দা নিয়েছি, গুঁড়ো দুধ নিয়েছি, ঘি, বেকিং পাউডার, লবণ। বন্ধুরা, আজকে আমি গোলাপজাম করে আপনাদের দেখাবো। তাহলে বন্ধুরা, পুরো ভিডিওটা কোথাও স্কিপ করবে না, দেখতে থাকুন কীভাবে বানাই। গোলাপজাম বানানোর জন্য আগে আমি ময়দাটা মেখে নেব। নিয়েছি এক বাটি ময়দা, দিয়ে দেব। পুরোটা দেবো না, একটু রেখে দেবো। আর নিয়েছি, আমার এখানে 150 গ্রাম মতো ময়দা আছে, আর আমি 100 গ্রামের একটু বেশি গুঁড়ো দুধ নিয়েছি, দিয়ে দেব। দিয়ে দেব 1 চামচ ঘি, 1 চামচ পরিমাণে বেকিং পাউডার দেব, 2 চামচ পরিমাণে সাদা তেল। সামান্য পরিমাণে লবণ দিয়ে দেব। দিয়ে এটা ভালো করে মাখিয়ে নেব। কাকিমা, গোলাপজাম মিষ্টি খেয়েছো কোনো দিন? কি জানি কি গোলাপজাম খাও নে? খাও নে? কি গো? দেখুন বন্ধুরা, সমস্ত উপকরণ শুকনো অবস্থায় ভালো করে মাখিয়ে নেব। দেবো নাকি গোলাপজাম? দেখো না কীভাবে বানাই, শুধু দেখো না। তাহলে কি করবে নাকি? এই বলে যে কেনা হয় না। দেখুন বন্ধুরা, শুকনো অবস্থা ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, কি সুন্দর একটা ডো করে নিয়েছি। আমার এই ডোটা মাখার সময়, ময়দাটা মাখার সময় একটু জল বেশি পড়ে গিয়েছিল। ওই জন্য আমি এর সঙ্গে আরেকটু ময়দা আর একটু গুঁড়ো দুধ পাইল করে দিয়েছি, ওই জন্য ডোটা এত বড় হয়েছে। আর বন্ধুরা, সোজাসুজি হিসেব, আপনারা যত পরিমাণে ময়দা ব্যবহার করবেন ঠিক তত পরিমাণে গুঁড়ো দুধ ব্যবহার করতে হবে। কেউ মারা গেছে? কোথায়? এখান থেকে কোথায়? জোড়া মন্দির? হ্যাঁ, বন্ধুরা, ডোটা হয়ে গেছে। এবার এটা কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। এদিকে আমি চিনি শিরাটা বানিয়ে নেব। কড়া গরম হয়ে গেছে, চিনি দিয়ে দেব 1 বাটি, আর 1 বাটি একটু কম চিনি দিয়ে দিলাম। যতটাই চিনি দেবো ততটাই জল দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, যতটাই চিনি নিয়েছি ততটাই জল দিলাম।
কালকে একাদশী তো ভাত খেলে হবে কি? দেখুন বন্ধুরা, চিনি শিরা ফুটে গেছে। এদিকে চিনি শিরা ফুটতে থাকো। আমি এই যে গোলাপ জামের যে ডোটা বানিয়েছিলাম, এগুলো গোলাপ জামের শেপ দিয়ে নেব। এইভাবে সবগুলো করে নেব, সবগুলো গোলাপ জামের আকারে সব তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, এই রসের গাঁজাগুলো কি সুন্দর, কেমন বড় বড় ফুট এসে গেছে। দেখুন ফুটটা, দেখুন কেমন বড় বড় ফুট এসে গেছে। এর থেকে বুঝতে হবে যে চিনির রস হয়ে গেছে। এবার নামিয়ে নেব রসটা। দেখুন বন্ধুরা, কড়া গরম হয়ে গেছিলো, কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা ওদিকে গরম হচ্ছে, আমি এগুলো মিষ্টিগুলো শেপ দিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কিছু গোল গোল করেছি, আবার এদিকে কিছু লম্বা লম্বা করে নিচ্ছি, ল্যাংচার মতো। দেখুন বন্ধুরা, তেল গরম হয়ে গেছে। আর তেলটা খুব গরম করলে হবে না, খুব গরম করলে হবে না, আর খুব ঠান্ডা থাকলে হবে না, মিডিয়াম রাখতে হবে। আমি একটা ছেড়ে দেখে নেব। জালটাও মিডিয়াম রাখতে হবে। আর খুব তেল গরম হলে আর জাল খুব জোরে জ্বললে ওপর থেকে লাল হয়ে যাবে, কিন্তু ভিতরটা ভালো করে সিদ্ধ হবে না। ওই জন্য হালকা আঁচে তেলটাও মিডিয়াম গরমে থাকবে, তবে ভাজাটা ভালো হবে। ভাজা দেয় দেখুন বন্ধুরা, আমি কালো জামের জন্য যে বলটা বানিয়েছিলাম, দেখুন আমার একদম পুরো গোল আছে, একটুও কোথাও ফাটেনি। তার মানে বুঝতে হবে আমার তেলের গরমটা ঠিক আছে। এটা হয়ে গেছে, মিষ্টি রসের মধ্যে দিয়ে দেবো। এবার বেশি বেশি করে ভেজে নেব। কি মিষ্টি হচ্ছে? রসগোল্লার মতো, তাই তো? রসগোল্লার মতো কেন? এটা কি মিষ্টি? তুমি খাও নি নাকি? লাল মিষ্টি বল। লাল মিষ্টি এর নাম তুমি জানো না? এর নাম হচ্ছে গোলাপ জাম। গোলাপ জাম তুমি জানো না? কি নাম? গোলাপ জাম। জাম নয়, জাম। দেখুন পুরোপুরি গোলাপ জামের কালার চলে এসেছে। এবার তুলে নেবো এগুলো। এগুলো তুলে নিয়ে একেবারে গরম শিরার মধ্যে দিয়ে দেবো। যে মিষ্টি শিরা করে রেখেছিলাম দিয়ে দেবো।
আমার আছে, ওই করে আছে। একেবারে সবগুলো দিয়ে দেবো যেগুলো আছে। দেখুন বন্ধুরা, সবগুলো ভেজে নিয়েছি। এবার তুলে নিয়ে দিয়ে দেবো শিরার মধ্যে। দেখুন বন্ধুরা, আমি কিছু গোল গোল শেপ দিয়েছিলাম গোলাপ জামের শেপে, আর আর কিছু লম্বা লম্বা করেছিলাম। লেডি গেঞ্জির মতো দেখতে হয়েছে দেখুন। লেডি কেন? আর বন্ধুরা, এই যে মিষ্টিগুলো মিষ্টি শিরার মধ্যে দিয়েছি, এগুলো ভিজতে মানে পুরোপুরি এর ভিতরে রস ঢুকতে 2 ঘন্টা মতো সময় লাগবে। আর বন্ধুরা, যত মানে বেশিক্ষণ টাইম মানে সময় ধরে আপনারা এটা ভিজিয়ে রাখবেন, ততটাই মিষ্টির ভিতরে রস ঢুকবে আর খেতে সুন্দর লাগবে। তাহলে বন্ধুরা, এগুলো এখন ভেজানো থাক। আমি 2 ঘন্টা পরে এসে খুলে আপনাদের দেখাবো এর ভিতরে কেমন রস ঢুকেছে। এখন ঢাকা দিয়ে রাখলাম। দেখুন বন্ধুরা, যখন এই মিষ্টিগুলো আমি রসে দিয়েছিলাম কত ছোট ছোট ছিল, দেখুন রস ঢোকার পরে কত বড় হয়ে গেছে। দেখুন বন্ধুরা, একটা তুলে আমি কেটে দেখাচ্ছি আপনাদের কেমন হয়েছে। বন্ধুরা, এখনও দেখুন মাঝখানটা একটু শক্ত আছে। এগুলো অন্তত কমপক্ষে 4 থেকে 5 ঘন্টা মতো ভিজলে রসগুলো পুরোপুরি ভিতরে ঢুকে যায় আর একদম দোকানের মতো গোলাপজাম হয়ে যায়। তাহলে বন্ধুরা, আমি একটু টেস্ট করে দেখাই। বন্ধুরা, কি অসাধারণ টেস্ট হয়েছে, দোকানের থেকেও সুন্দর খেতে হয়েছে। দোকানের থেকেও অনেক বেশি সুন্দর হয়েছে বন্ধুরা। আপনারা এভাবে বানাবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর বন্ধুরা, অবশ্যই যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন। আবারও বলছি, যেসব বন্ধুরা নতুন, আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটি ক্লিক করবেন যাতে আমাদের ছাড়া ভিডিও সবার প্রথম আপনাদের কাছে পৌঁছায়। তাহলে বন্ধুরা, এতক্ষণ ধরে আমাদের ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।